হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এই ভিডিওতে করব ডেমন সিটি বলে একটা জাপানিজ ফিল্মের রিভিউ, যে ছবিটা নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে। তো কেমন লাগলো সিনেমাটা জানবো ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো এই ছবিটা আমার খুব একটা পোষায়নি। এটা হচ্ছে মার্কো এবং ওল্ড বয় দুটো সিনেমার মিক্সচার, এবং সেটা অবশ্যই দুটো সিনেমারই একটা হাফ বেকড ভার্সান। সিনেমাটার মধ্যে আমার কাছে পজিটিভ দিক প্রায় নেই বললেই চলে। তো সামান্য আছে সেগুলো বলি। সেটা হচ্ছে যে অ্যাকশান সিকোয়েন্সগুলো অবশ্যই ভালো, সেগুলো ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফড। তবে একটা কথা এখানে বলবো যে মানে এরকম অ্যাকশান যে আমরা এর আগে কখনো দেখিনি, এরকম ভায়োলেন্স ব্রুটালিটি দেখিনি, সেটা একেবারেই নয়। অনেক দেখেছি, বাট হ্যাঁ স্ট্যান্ডার্ড সময় দেখতে গেলে দেখতে সেটা মজাই লাগে, সেটা ভালোই লাগে দেখতে আর কি। এবং সেগুলো যেভাবে মানে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজ, সেগুলো অবশ্যই ভালো। যারা প্রচুর ভায়োলেন্স ব্রুটালি দেখতে পছন্দ করে তাদের জন্য মজা দেবে, এবং যারা সদ্য যারা এই জাপানিজ সাউথ কোরিয়ান ছবি দেখছে তাদের জন্য এটা বেশ হাই দেবে আর কি। আর এছাড়া প্রোটাগনিস্টের পারফরমেন্স এখানে ডিসেন্ট, এই মোটামুটি আর কি। মোটামুটি এইগুলো যে পজিটিভ দিক আর কি। তো ছবিটা কেন আর ভালো লাগলো সেটা এবার বলি। সেটা হচ্ছে যে প্রথম কথা, এই ছবিটার রান টাইম কিন্তু খুব বড় না। ছবিটার রান টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা 47 মিনিট। 2 ঘন্টা থেকে অনেকটা কম সময় ছিল, মানে 15 ঘন্টা সিনেমা আর কি। সমস্যা হচ্ছে কি, সিনেমার মধ্যে স্ক্রিন প্লেটা পুরো ফ্ল্যাট। প্রথম কথা হচ্ছে যে গল্প হলে খুব রুটিন একটা রেগুলার একটা গল্প। এই গল্প ওল্ড বডি গল্প টেম্পলেট একদম, ও কিছুটা মার্কের সাথে মিল পাওয়া যায়। এর ব্যাপারটা হচ্ছে কি, যে ওল্ড বয় বিশেষতার কথা এখানে বলবো, মার্কের কথা কিছুটা বলা যায়, বিশেষ এখানে ওল্ড বয়ের কথাটাই বলবো। ওল্ড বয় টেকনিক্যালি যেমন ওয়েলমেড ছিল, সেখানে করিডোর ফায়ার সিনটা যেরকম ব্যাপক ছিল, তার আগে ছবিটার মধ্যে কিন্তু একটা বিল্ড আপ ছিল। সেখানে কিন্তু ক্যারেক্টারের উপর কিন্তু ফোকাস করা হয়েছিল, যে কারণেই ওল্ড বয় লাস্টে যে টুইস্টে যেটা আসে আমরা শক পাই এখানে, কারণ ওখানে ড্রামা ইমোশনাল জোর দেওয়া ছিল। এখানে সেইগুলো জোর দেওয়া হয়নি, বা হলেও সেটা খুবই সারফেস লেভেলে করা হয়েছে। এবারে ব্যাপারটা কী হচ্ছে, ছবিটা অ্যাকশনের পরে প্রচণ্ড বোরিং হয়ে যাচ্ছে। মানে অ্যাকশানটা সব কিছুই হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু যেহেতু কোনো ড্রামা বিল্ড আপ কিছু নেই, যেহেতু ইমোশনালি কানেক্ট হতে পারছি না, কানেক্ট হওয়া যাচ্ছে না, শুধু অ্যাকশান অ্যাকশান অ্যাকশান, এ ওকে কাটছে, ও ওকে কাটছে, গুলি করে খুলি উড়িয়ে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, এই সেই হ্যান ত্যান, এসব হয়ে যাচ্ছে। এবার যেহেতু বিল্ড আপ বলে কিছু নেই, ও যারা রিভেঞ্জে নিচ্ছে, এটা রিভেঞ্জ স্টোরি আর কি, সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড রিভেঞ্জ স্টোরি। ও যে রিভেঞ্জটা নিচ্ছে সেটা তো আমরা ফিল করতেই পারছি না কিছুদিন সিনেমাটার মধ্যে আর কি। তো ওই দেখে গেলাম আর কি। শুরুটা তাও ঠিক আছে, খারাপ নয়, তারপর সেটা পুরো বোরিং হয়ে যায়। দেখে গেলাম, সিনেমা চলছে, আমি দেখে গেলাম, ব্যাস গল্প শেষ, খতম, টাটা বাই বাই। এখানে সিনেমাটা পোষালো না, ভালো লাগলো না আর কি। এবার বাকি তোমরা চাইলে সিনেমাটা দেখতে পারো, এটাই বলার। আমার তো রেটিং থাকবে এটা 5/10। এটা একটা খুব স্ট্রিক্টলি অ্যাভারেজ টু বিল অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে, আর কিচ্ছু না। অ্যাকশান লাভার তারা চাইলে দেখতে পারে, তবে যারা অ্যাকশান প্রচুর, যারা মানে যাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছে নতুন কিছু লাগবে বলে আমার মনে হয় না আর, কিন্তু আমার পোষায়নি খুব একটা, খুব একটা ভালো লাগলো না। এই ছিল আমার রিভিউ। তোমাদের ওপিনিয়ন তোমরা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। ভিডিও এখানে শেষ করে দেখা যাচ্ছে পছন্দ। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।